আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের খবরটি নবম পে স্কেল নিয়ে খুবই গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে সম্পূর্ণটাই দেখুন। বাংলাদেশ সরকারের প্রশাসনিক ইতিহাসে আজ এক নতুন দিগন্তের উন্মোচন হল। দীর্ঘ প্রতীক্ষা, নানা চড়াই উতরাই এবং নীতি নির্ধারণী পর্যায়ের গভীর পর্যালোচনার পর অবশেষে জারি হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট। অর্থ উপদেষ্টার একটিমাত্র স্বাক্ষর অবসান ঘটিয়েছে দীর্ঘদিনের প্রশাসনিক অস্থিরতা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পুঞ্জীভূত ক্ষোভের। ৭৪ জন শীর্ষ প্রশাসনিক কর্মকর্তার ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে রাষ্ট্র সংস্কারের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে। ১. দীর্ঘ প্রতীক্ষার অবসান ও ঐতিহাসিক প্রেক্ষাপট। বিগত কয়েক বছর ধরেই সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বেতন কাঠামো পুনর্গঠনের দাবি ছিল জোরালো। বিশেষ করে লাগামহীন মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বাজার পরিস্থিতির সাথে বিদ্যমান বেতনের অসামঞ্জস্যতা মাঠ পর্যায়ের কর্মচারীদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। এই সংকট নিরসনে বিভিন্ন সময়ে পর্যালোচনা কমিটি ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হলেও বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে নীতিগত বিশ্লেষণ, আর্থিক সামঞ্জস্য নিরূপণ এবং দফায় দফায় উচ্চ পর্যায়ের আলোচনা চালিয়েছে। আজ সেই দীর্ঘ প্রক্রিয়ার চূড়ান্ত সফল পরিণতি দেখল দেশ। ২. বিশেষ সভার চিত্র ও নীতি নির্ধারকদের অবস্থান। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় দেশের শীর্ষ ৭৪ জন আমলা ও নীতি নির্ধারক একত্রিত হন। সকাল থেকেই এক চাপা উত্তেজনা ও প্রত্যাশার পরিবেশ বিরাজ করছিল। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, অর্থ বিভাগের উচ্চপদস্থ প্রতিনিধিরা, জনপ্রশাসন ও পরিকল্পনা মন্ত্রণালয়ের শীর্ষ নীতি নির্ধারকরা, শিক্ষা খাতের বিশেষ প্রতিনিধি দল। সভায় মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বনাম কর্মচারীদের জীবনমান। অর্থ বিভাগের প্রতিনিধিরা আগামী ৫ বছরের একটি দীর্ঘমেয়াদী আর্থিক প্রভাব বিশ্লেষণ, ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট অ্যানালিসিস তুলে ধরেন, যেখানে রাজস্ব প্রবৃদ্ধি, উন্নয়ন ব্যয় এবং সরকারি কোষাগারের চাপের ভারসাম্য নিয়ে বিশদ তথ্য উপস্থাপন করা হয়। ৩. গুরুত্বপূর্ণ আলোচনা ও গ্রেড বিন্যাস। বৈঠকে প্রতিটি ধারা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়। উপস্থিত সচিবরা নিজ নিজ মন্ত্রণালয়ের চ্যালেঞ্জ ও চাহিদার কথা তুলে ধরেন। আলোচনার প্রধান দিকগুলো ছিল নিম্নস্তরের কর্মচারীদের নিরাপত্তা। প্রশাসনিক কাঠামোর বৃহৎ অংশ জুড়ে থাকা নিম্নস্তরের কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মধ্যম সারির কর্মকর্তাদের প্রণোদনা। কর্মকর্তাদের পদোন্নতি ও ইনক্রিমেন্ট ব্যবস্থায় নতুন দিক নির্দেশনা যুক্ত করা হয়েছে, যাতে কর্মস্পৃহা বৃদ্ধি পায়। শিক্ষা খাতের বিশেষ মর্যাদা। শিক্ষা খাতের প্রতিনিধিদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী শিক্ষকদের গ্রেড বিন্যাস ও মর্যাদা কাঠামোর আমূল পরিবর্তন আনা হয়েছে। ৪. প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা ও স্বাক্ষর। সভার এক পর্যায়ে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, রাষ্ট্রযন্ত্রের দক্ষতা নির্ভর করে তার জনবল কতটা সন্তুষ্ট ও অনুপ্রাণিত তার ওপর। এটি কেবল বেতন বাড়ানো নয়, এটি একটি প্রশাসনিক সংস্কার। তিনি আরও উল্লেখ করেন যে কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি সম্মানজনক জীবনমান নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। চূড়ান্ত নথিটি যখন টেবিলে আনা হয়, তখন অর্থ উপদেষ্টার স্বাক্ষরের মাধ্যমে দীর্ঘদিনের আন্দোলন ও প্রশাসনিক দ্বিধার অবসান ঘটে। এই স্বাক্ষরের মুহূর্তটি ছিল প্রশাসনিক ইতিহাসের এক শক্তিশালী প্রতীক। ৫. নবম বেতন কাঠামোর মূল বৈশিষ্ট্যসমূহ। নতুন এই প্রজ্ঞাপনে কেবল মূল বেতন নয়, বরং সামগ্রিক ভাতা কাঠামোকে পুনর্গঠিত করা হয়েছে। এক নজরে প্রধান পরিবর্তনগুলো। খাত পরিবর্তনের ধরন। মূল বেতন বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণ। আবাসন ভাতা এলাকাভেদে যৌক্তিক হারে বৃদ্ধি। চিকিৎসা ও পরিবহন আধুনিক জীবনযাত্রার ব্যয় অনুযায়ী ভাতা সমন্বয়। শিক্ষা খাত শিক্ষকদের জন্য বিশেষ ইনক্রিমেন্ট ও মর্যাদা ভিত্তিক গ্রেড। ইনক্রিমেন্ট ব্যবস্থা পারফরমেন্স ও অভিজ্ঞতার ভিত্তিতে নতুন নীতিমালা। ৬. অর্থনৈতিক ও প্রশাসনিক প্রভাব। অর্থনীতিবিদদের মতে নতুন পে স্কেল কার্যকর হলে দেশের অভ্যন্তরীণ ভোগ ব্যয় কনজামশন এক্সপেন্ডিচার বৃদ্ধি পাবে। এটি সামগ্রিক বাজার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেললেও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। রাজস্ব সংগ্রহ। বর্ধিত এই ব্যয় মেটাতে রাজস্ব আহরণের গতি ত্বরান্বিত করতে হবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। বাজারে যেন কৃত্রিমভাবে পণ্যের দাম না বাড়ে সেদিকে কঠোর নজরদারি প্রয়োজন। অপচার রোধ। সরকারি কোষাগারের উপর চাপ কমাতে অপ্রয়োজনীয় উন্নয়ন ব্যয় পরিহার করতে হবে। ৭. পরবর্তী পদক্ষেপ ও বাস্তবায়ন প্রক্রিয়া। স্বাক্ষর সম্পন্ন হওয়ার পরপরই প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ ইতোমধ্যে কারিগরি প্রস্তুতি শুরু করেছে। সফটওয়্যার আপডেট। আইবাস প্লাস সিস্টেমে নতুন বেতন কাঠামো যুক্ত করার কাজ শুরু হয়েছে। মাঠ পর্যায়ে নির্দেশনা।
আগামী কয়েকদিনের মধ্যেই জেলা ও উপজেলা পর্যায়ে ডিডিওদের কাছে পূর্ণাঙ্গ নির্দেশনা পৌঁছে যাবে। কার্যকারী তারিখ: প্রজ্ঞাপনে উল্লেখিত নির্দিষ্ট তারিখ থেকেই কর্মচারীরা বকেয়া-সহ নতুন স্কেলের সুবিধা পাবেন। আজকের এই সিদ্ধান্ত কেবল একটি আর্থিক দলিলে সীমাবদ্ধ নয়, এটি প্রশাসনের প্রতিটি স্তরে নতুন গতি ও প্রাণ সঞ্চার করবে। ৭৪ জন শীর্ষ আমলার ঐক্যমত্য এবং সরকারের দৃঢ় অবস্থান প্রমাণ করে যে সংকটকালীন সময়েও সঠিক নীতি নির্ধারণের মাধ্যমে রাষ্ট্রকে স্থিতিশীল রাখা সম্ভব। নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে দেশের সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছেন, যা দীর্ঘমেয়াদে একটি উন্নত ও দক্ষ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।